আসলে সেন্ডি কয়েকদিন ধরে বাংলাদেশে এসেছে আমি জানি না, আমাকে ফোন করেছিল দেখা করার জন্য। আমি ঠিক আছে তুমি এক পাক আসুনি তাহলে। তারপর সেন্ডি আসার পরে আমি কয়েকদিন একটা মিডিয়াতে লাইলা আর মামুনি একটা ভিডিও দেখতেছিলাম যে তার সাথে তাকে মিল করে দিয়েছে। আমি বললাম এই তুমি হলো যে এটা এখনকার ভিডিও না আগেকার ভিডিও? কোথায় না এখনকার ভিডিও, ওকে দুইজনকে আমি মিল করে দিয়েছি আর কি। তারপরে ওর সাথে তাদের পারিবারিক বিষয়ে অনেক কিছু বিষয়ে তার সাথে আলোচনা করলাম। এবং যেহেতু তুমি তার সাথে চলাফেরা করছো তার বিষয়ে বলো তো কিছু। তারপরে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে ভিতরকার খবরটা জানতে পারলাম, তাদের আসল ঘটনাটা কি। না অবশ্যই যে কোনো কিছু আপলোড করলে সেটা যদি মেসেজ যদি না হয়, যদি নেগেটিভ পর্যায়ে সরে যায়, নেগেটিভ জিনিস তো সরাই বেশি। এই জন্য তাহলে নেগেটিভ হলে সরালে মনে করে আমাদের অবশ্যই ক্ষতি করবে সেগুলো। এখন এটা তো আমি বললেও হবে না, না বললেও হবে না। এটা যেটা বাস্তব সেটাই বলেছে, তার সাথে তার কিন্তু মনে করে যান। আবার একটা বিষয়, প্রেম কোনো বাধা মানে না, বয়স মানে না। যে কোনো টাইমে মানুষের প্রেম ভালোবাসা হয়ে যেতে পারে। এখন অবশ্যই হতে পারে, কারণ একটা লোক তার সাথে যেহেতু মনে করেন আছে, যে কোনো একটা হয়তো আশাই আছে। লায়লাও বারবার অনেক টাইমে বলে সে খুব লোভী, আমার থেকে এটা নিছে ওটা নিছে, সেই হিসেবে হয়তো হইতে পারে এই ধরনের ঘটনা। আমরা তো ভিতরে খবর জানি না। কালকে সেন্ডি আসার পরে তার মুখে থেকে যতটুকু শুনেছি, যেহেতু সেন্ডি তাদের সাথে মিশেছে, সে যেটা সত্য ঘটনা সেটাই আর কি তুলে ধরেছে। এখন ওইটা কেন গেল এখন তাদের ব্যক্তিগত বিষয়। হয়তো তারা তাকে খুব কাছের মানুষ মনে করেছে, সেই মনে করে হয়তো তাকে মনে করেন তারা ডেকেছে, কথা বলেছে। এখন বিষয়টা আমরা এক হয়েছে শুনেছি, কিন্তু এখনও তারা বলে এক হয়নি। এখন ভেতরকার খবরটা আমরা জানবো না। এখন সামনাসামনি কিছু হলে আমরা সবাই এই বিষয়টা নিয়ে বলতে পারবো না। অবশ্যই আমরা তাদের যে 2 দিন পর পর যে নাটক দেখি আমরা, সেই নাটক দেখে অনেকেই মনে করতেছে তারা ইনকাম করার জন্য, ভাইরাল হওয়ার জন্য কিন্তু তারা এরকম নাটক সাজায়। এইটাই তাদের চলাফেরা কার্যকর দেখে মানুষ কিন্তু আন্দাজ করে বলতেছে। হইতেও পারে এই ধরনের কিছু, আবার নাও হইতে পারে। এখন হইতে পারে যেহেতু তারা টিকটক লাইকে তারা ভাইরাল হয়ে সবসময় ভিডিও বানায়, সেসব হইতেও পারে। দেখুন আমাদের সামাজিক বর্তমানে অনলাইন জগৎ যেমন ভালো তেমন খারাপও। তো আমাদের অবশ্যই এই দিকটা বেছে নিতে হবে, যাতে ভালো সাইডটা আমরা বেশি বেশি প্রচার করতে পারি। কারণ এই জিনিসটা খারাপ প্রচার করলে একটা সংসার ধ্বংস হতে পারে, একটা লোকের লাইফ নষ্ট হতে পারে। সব কিছু মিলিয়ে মনে হয় আমাদের এই জিনিসটা একটু সেফটি হিসেবে চলাফেরা করা আমাদের জন্য ভালো। অবশ্যই আসতে গেলে তাদেরকে কাজ করতে হবে, সাহস রাখতে হবে। কে কী বললো এসব তাদের কথা কান দেওয়া যাবে না, কাজ করতে হবে। একটু কাজ করলে সামনে এগিয়ে আসা সম্ভব। আলোচনা সমালোচনা দুইটাই হয়, কারণ আলোচনা তাকে নিয়ে হয় যে আলোচনা হওয়ার যোগ্য, সমালোচনা তাকে নিয়ে হয় যে সমালোচনা হওয়ার যোগ্য। এই দুটো নিয়েই জীবন। এখন আলোচনা সমালোচনা নিয়ে আমি যদি পড়ে থাকি তাহলে সামনে তো এগিয়ে যেতে পারবো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।